আপনারা যারা ধর্ম প্রচার করেন, ধর্মের কথা বলেন, তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য কাজ করে। কখনো কখনো আমরা দেখি আপনি হয়তো একটা কথা বলছেন, আরেকজন দেখা যাচ্ছে সেটির বিরোধিতা করছে। আমি নাম বলবো না। সম্প্রতি আপনি একটি বিষয় বলেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বলেছেন তিনি সংবাদ বাহক, সাংবাদিক, এই কথা বলেছেন। কিন্তু এটি নিয়ে আবার আপনার সমালোচনা শুরু হয়ে গেল। এটা সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল আমার কুষ্টিয়াতে। পুরা কুষ্টিয়া জেলায় যত সাংবাদিক আছে বিভিন্ন পত্রিকার, টেলিভিশনের, ওনাদেরকে যেহেতু আমি ওই সময় সংসদ সদস্য নির্বাচন করছি, এই জন্য আমাকেও দাওয়াত দেয়। আরও যারা আছে 5-6 জন ছিল তাদেরকেও দাওয়াত দেয়। তো আমার কথা বলতে দেয় যে সাংবাদিকদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব কী। আমি তখন উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে নাবা শব্দ থেকে এই সংবাদ মানে নাবা, জি, যে সেখান থেকে নবী, আল্লাহর নবীরা আল্লাহর সংবাদগুলো অথেন্টিক যেগুলো ওহির মাধ্যমে পেতেন ওইগুলো প্রচার করতেন। তা আপনারাও যারা সাংবাদিক, আপনাদের উচিত, আপনাদের সম্মান কিন্তু অনেক। আমরা সবাই আপনাদেরকে বলি যে মহান পেশা সাংবাদিকতা, একটা মহান পেশা। এই পেশাকে যদি সত্যিই মহান বানাতে চান, নবীরা রসুলরা যেভাবে আল্লাহর সংবাদগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতেন, তারা এক ধরনের সাংবাদিক ছিলেন। তা আপনারাও সাংবাদিক, কিন্তু ওই ওহির সাংবাদিক না। আপনারা বিভিন্ন মানবতার সংবাদগুলো সত্যটা প্রকাশ করবেন, তাহলে নবীদের সাথে কিয়ামতের দিন আপনাদেরও হাসর হবে। তো এখানে আমি আল্লাহর নবীদের কথা বলতে গিয়ে ওহির সংবাদ বুঝিয়েছি, আর আপনাদের ক্ষেত্রে বলতে গিয়ে যারা এই যে সাধারণ সংবাদ কালেক্ট করেন তাদের কথা বুঝিয়েছি যে আপনাদের মর্যাদা কিন্তু অনেক, কলমের অনেক দাম। নুন আল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াতের ব্যাখ্যাও করেছিলাম ওই দিন, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কলম, এই কলম দিয়ে মানুষ যা লেখে, এই লিখিত জিনিসের কসম দিয়েছেন। সুতরাং আপনাদের হাতে সাংবাদিকতা যারা করেন, কলম আছে, যা মনে চায় তাই লিখবেন না। সত্য বিষয়গুলো যদি তুলে আনতে না পারেন, আপনার সাংবাদিকতা করার দরকার নেই। এটা পেশাটা অনেক দামি পেশা। আমি কয়েকজন সাংবাদিকের নামও বলেছিলাম ওই দিন, যে সাংবাদিকতা করতে হলে সাংবাদিক মাহমুদুর রহমানের মতো হবেন, এরপরে সাংবাদিক কনক সরোয়ারের মতো হবেন, সাংবাদিক ইলিয়াসের মতো হবেন। এইরকম নাম বলেছিলাম যে সাংবাদিকতা এরকম নির্ভীকভাবে করেন, আপনার মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়বে। জি, সেই কথার পরিপ্রেক্ষিতে থেকে আপনাকে বলা হয়েছিল যে এটি ওই যে কাটছাঁট করেছে, যেটা ওহির সংবাদ আর আপনাদের সাধারণ সংবাদ, ওহির সংবাদটা বাদ দিয়েছে, দিয়ে আপনাদেরকে নবীর সাথে মিলিয়ে দিয়েছে। আমি কি পাগল হয়ে গেছি বা আমার কি সেন্স নেই যে আমি নবীদের সাথে আপনাদের মিলিয়ে দেবো? তাহেরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা। মানে কি করে, এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে দিল যে আমির হামজার ফাঁসি দেওয়া লাগবে ওনার। তা আমি কি বলেছিলাম ওই দিন, আর উনি কি করলো? ওই যে বললাম যে ওনাদের নাম আমি আর বলতে চাই না, সংসদ সদস্য নারীরা যারা আছে আমার বোনেরা, ওনাদের যেহেতু বাড়ি ওই এলাকায়, ওনাদের পক্ষে নিয়ে, অথচ ওনাদের খারাপ কোনো কথাই আমি বলি নাই, বা মেয়েদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা তো দূরের কথা। আমার মা নেই, আমার স্ত্রী নেই, আমার বোন নেই, আমার নিজের মেয়ে আছে 3টা। আমি তাদেরকে খারাপ চোখে দেখবো বা নিম্নে নামিয়ে দেবো কোন কারণে? তাদের সম্মান আরও সব জায়গায় বাড়িয়ে দেয়। আমার মাহফিলগুলোতে প্রায় 20 মিনিট 25 মিনিট শুধু আলোচনায় থাকে মেয়েদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব নিয়ে। কিন্তু ওনারা মানে তিনারা যে, যেমন আমি নাম বললাম, আপনি যে গিয়াসউদ্দিন আত-তাহেরি, তিনি আপনার পিছনে এইভাবে পেছনে লাগে কি, ওনারা তো জনপ্রিয়তা মাজার ভক্ত মানুষ, ওনারা ওই যে বাবা ভক্ত মানুষ। ওনাদের ওয়াজ মাহফিলের ভেতরে কোনো মাল ম্যাটারেস পাবেন না, খালি ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, অথবা আমার এই পীর সাহেব কি করেছে, এইগুলো নিয়ে মানুষকে শিরিক, বেদাত এইগুলোর দিকে নিয়ে যায়। ইসলাম যারা সঠিক বোঝে বাংলাদেশে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ওগুরকে আসলে ইসলামের কোনো কথা ওর ভেতর থেকে আসে? আবেগটা কাজে লাগিয়ে, নবীর প্রেমের আবেগটা কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে আর শিরিক আর বেদাতের দিকে নিয়ে যায়। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর ওপরে। এমনকি রসুলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা, এটা কোরআনের কয়েক জায়গায় আল্লাহ দিয়েছেন। কিন্তু ওই মানুষগুলো শুধুমাত্র ওই যে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই জয় বাবা, সব বাবা নিয়ে মানুষদেরকে শিরিক বেদাতের ভেতরে নিয়ে যেতে চায়। বাবা এই বিষয়গুলো ওদের কাছে তখন বাধা লাগে, দেখে যে এগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই তখন আমার এই কাটছাট বক্তব্য নিয়ে মানুষের কাছে কালার করে। কিন্তু আমার মনে হচ্ছে দেশের মানুষ এখন বোঝে, ওনাদের কথা এখন আর মানুষ খায় না। মানুষ বুঝে ফেলেছে তো ওদের ধর্ম ব্যবসায়
হাঁটা পড়ছে, কারণ ও এক পুরাটাই যারা ভণ্ডামি করে এর মানুষ এখন শিক্ষিত মানুষরা বুঝে ফেলেছে। এমনকি গ্রাম্য মানুষ এখন জানে যে ওর কোনো তাল মাতাল নেই, মানে আগা মাথা নেই। তাছাড়া ওরা কোন কারণে এই যে আমার পেছনে লাগবে, কই কোনো যারা মানে যে সমস্ত আলেমদেরকে এই দেশের মানুষ মানে আলেম মনে করে, সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এরপরে এই যে শায়েখ আহমদুল্লাহ, মৌলানা মিজানুর রহমান আজহারি, এই মানুষগুলোকে কোনোদিন আমার বিপক্ষে কথা বলতে শুনেছেন? আর বলবেও না, কারণ এমন একটা জ্ঞানী মানুষ। বলে খারাপ ওই তাহেরি ভাইয়ের মতো আরও যারা আছে সব বাবা নিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে, ওই মানুষগুলো এগুলো বেশি করে। ওগুলো আমরা পাত্তা দিই না বা কিছু মনেও করি না। যার যে কাজ সে করে যাক, তার জবাবদার আল্লাহর কাছে দেওয়া লাগবে।